আর আমি যদি মরে যাই তোমরা কি চাইছো যে আমার দেশের রাজা মনির ভাই বা নরেন্দ্র মোদী বা শ্রী অমিত শাহ বা নীতিশ কুমার বা মমতা বন্দ্যোপাধ্যায় এমনি করে করে এই ব্যক্তিটা মরে যায় তোমরা কি চাও? বলেন না, আমরা কোনোদিন চাই না। বলে তোমরা যে বলছো আমার মুক্তি মৃত্যু যেন না হয়, কিন্তু মুহাম্মদ যে মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে মুহাম্মদ যে মানুষের কাছে বলছে প্রত্যেককেই মরতে হবে, যেন এটা এই কথাটা যেন মুহাম্মাদের আল্লাহ বলেন প্রত্যেককেই মরতে হবে। আমি এক প্রভাবশীল বিশাল রাজা, আমাকেও মরে যেতে হবে, এটাও যেন নবী মুহাম্মদ বলে। আমি মরে যাব এটা তোমরা মেনে নিতে পারো? দেশবাসীও, এই মেরে ভাইও, আমার দেশের লোকেরা, আমার যেন মৃত্যু না হয়, আমাকে যেন মুহাম্মাদের আল্লাহ মেরে দিতে না পারে, এর কি ব্যবস্থা তোমরা করবে তাড়াতাড়ি করো, যেন মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিতে না পারে। এই মরণের কথা যখন চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, চতুর্দিকে হাল্লা হয়ে গেল, সেই দিনের প্রভাতশীল রাজা বিশাল এক জনসভা, এক মিটিং ডাকলো, একটা এরকম একটা মাহফিল ডাকলো, একটা মানে একটা বৈঠক ডাকলো, এমন একটা মাহফিল ডাকলো। আর মাহফিলে বলল আমাকে মেরে দিবে, সেই মানে যে কি নবী মুহাম্মাদের আল্লাহ আমাকে মেরে দিবে, আমার যেন মরণ না হয়, তোমরা কি করে কেমন করে হাকে বাঁচাইবে, তোমরা বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার, এমন চূড়ান্ত সিদ্ধান্ত, একটা গোপনীয় ইঞ্জিনিয়ারিং বৈঠক হলো, একটা গোপনীয় ইঞ্জিনিয়ারিং বৈঠক হলো। ওই বৈঠকের মধ্যে পাস করলো, বলে বন্ধুরে, আমাদের দেশের প্রভাতশীল রাজা শ্রী নরেন্দ্র মোদীকে যেন মুহাম্মাদের আল্লাহ মেরে দিতে না পারে, তার কি ব্যবস্থা করা যায়। ইঞ্জিনিয়ারিং পদ্ধতি চালাতে 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 একটি ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বের করা হলো। বলে হুজুর, টেনশন করার দরকার নাই, ওগো আমাদের দেশের রাজা, ওগো আমাদের প্রধানমন্ত্রী, টেনশন করার দরকার নাই। আমরা এমন একটি যন্ত্র তৈরি করব, আর সেই যন্ত্র অক্সিজেনের সাহায্যে সেই যন্ত্র তৈরি করব, আর ওই যন্ত্রের ভিতরে আপনাকে ভরে রাখবো। আর আমরা চতুর্দিকে যত ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, আমরা উপরের হেলিকপ্টার বিমান থেকে নিয়ে আমরা চতুর্শাইড মক্কা মাটিতে আমরা ঘেরাও করে রাখবো। আমরা বড় বড় কমান্ডার মিলিটারি দামি দামি মেশিনারি ঘোড়া নিয়ে থাকবো, যেন আপনাকে কেউ মেরে দিতে না পারে। এমনই এক চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এমন একটা মেশিন যন্ত্র তৈরি করা হলো। ভাই গো, সেই মেশিনটা কি দিয়ে তৈরি করা হলো, সেই যন্ত্রটা কি দিয়ে তৈরি করা হলো ভাইজান, সেই যন্ত্রটার কথা আপনাদের বলবো। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন বলি, যন্ত্র তো দূরের কথা রে, তুমি যদি মাটির নিচে 150 ফিট মাটির তলে তুমি লুকিয়ে থাকার ব্যবস্থা করো, সেইখানেও যেন আমার আল্লাহর ফেরেশতা আজরাইল তোর কাছে উপস্থিত হয়ে যাবে। আমি মনিরউদ্দিন সেই ঘটনাটাই আপনাদের বলবো, রাজি আছেন কিনা শোনার জন্য? বলুন, শুনবেন? বলবো। সেই যন্ত্রটা তৈরি করা হলো, যেই জায়গাটাতে রাজাকে লুকিয়ে থুবে, যেই জায়গাটাতে মন্ত্রীকে ভরে থুবে। এই যে দেখেন, আমাকে এত সুন্দর জায়গায় উঁচাতে বসিয়ে দিয়েছেন, আর চারিদিকে লোকজন আছে। যদি কেউ মনে করে যে মৌলভী সাহেবকে যা গড়মড়িয়া ধরবো, তো চিন্তা ভাবনা করবে, এই জায়গায় যদি গড়মড়িয়া ধরি, চারিদিকে যত লোক আসতে পারবো। তো এরকম করে আপনাকে ওই জায়গাটাতে ভরে দিব, লুকিয়ে দিব, আর আমরা চারিদিক একদম
আঁকা ওপর থেকে সাইড থেকে চারিদিক থেকে আমরা গাইড করে রাখবো। আর একদম দামি দামি মেশিন, এখানে রিমোট টিপবো তো 10 কিলোমিটার করে উড়িয়ে। আপনার টেনশন করার দরকার নাই, মুহাম্মাদের আল্লাহ আপনাকে মেরে দেবে না, আপনি টেনশন করবেন না। এই কথাটা আপনাদের বলবো। কিন্তু ভাইজান, মরণ কাউকে ছাড়ে না। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মৃত্যু এমন এক খাতারনাকময় জিনিস, মরণ একটি এমনময় জিনিস। ভাই গো, মা কত কষ্ট করে পেটে রেখে মানুষ করেছিল, দক্ষিণ দিনাজপুর থেকে জালসা করে রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে, রাত্রিবেলায় মায়ের সিথানায় বসে মার মুখগুলি, গালগুলি, চোখগুলি লেড়ে লেড়ে, মায়ের ঠোঁটগুলি লেড়ে লেড়ে বলতে কে রাত্রি 11টার সময় মাকে দেখে বাড়িতে আসলাম। ভাইজান বন্ধুরে আমার, মাকে বড় অন্তর দিয়ে বলেছিলাম, মা মা তুই বড় কষ্ট করে মানুষ করেছি, চল মা রে, আমি তোকে আমার বুকের কাছে আমার বাড়ির মধ্যে রাখবো। কিন্তু ভাই গো, যেই জায়গাটাতে মানুষের প্রথম বাসভবন হয়, ওই বাসভবন থেকে অন্য ভবনে যেতে মানুষ বড় কষ্ট পায়। পুরানা জায়গা ছাড়তে প্রত্যেকের কষ্ট হয়। তো মা কইছে, না বেটা তুই ওইটি থাক। তো যা, মা তো চলে গেছে, বাপ বাইচা আছে। বাপ কোন রকম টুলুর মুলুর করে হাঁটছে, বেড়েছে। তো আর বাপকে আমি ডেলি বলছি, বাপু, আমরা কিন্তু আব্বাও কহি না আর বাপুও কহি না, আমার দাদর আমল থেকে আমরা বলি বাজার, মানে ভাটিয়া ভাষায় বলি বাজার, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় শব্দটা হবে বাপ জান। কি হবে? কি হবে? বাপ জান। কিন্তু আমরা ডাইরেক্ট ঠেলে দিছি বাজান, কিন্তু বাজান কথাটা বাংলা ভাষায় হচ্ছে বাপ জান। তো ভাইজান, তো বাপ, আমার বাপকে বলছি, আমাকে মেলায় বলছে, মেলায় ঝোনা গাঁ ঘরে যখন যাই চা পানি খাইতে বা এমনি ঘুরতে, হাজি মৌলভী সাহেব তোমার বাপটা তো একলাই আছে, ভাই গেল তো সব আপন আপন হয়েছে, তো আপনার বাড়িতে তো আপনার বাপটাকে দিতে পারে। মামুর বেটা, আর বাপকে যদি তুই নিয়ে যা বাড়িতে ধুইতে পারিস তো তোকে 4 লাখ টাকা এক্ষুনি গুনে দিব। ওয়াকে খালি যদি বলে দিই আমার বাপকে যে কি বাজান চলো তোমার লেগে কোনার ঘরের ওই এসি রুমটা খালি করে দিয়েছি, বলছে না 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 আমি এখানে থাকবো, তুমি আগে টাকা দাও তো, খালি 200-400 টাকা দাও। আমি কোনদিন যাবো না, নিয়ে আসতে পারি না। 3 বছর থেকে পাগলার মতন ঘুরছি, নিয়ে আনতে পারি না। আমি এমনি ওকে কয়েছি যে তুই যদি হার বাপকে হার বাড়িতে থুয়ে দিতে পারিস তো তোকে 4 লাখ টাকা গুনে দেবো। ভাইজান, আমি এগুলা বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো মা মরণ কত শটে, যে রাত 11টার সময় মাকে রেখে আসলাম, সকালবেলায় ঝাড়খণ্ড বলে ভারতের একটা রাজ্য আছে, আছে বিহার যেমন একটা রাজ্য, ঝাড়খণ্ড একটা রাজ্য, পশ্চিম বাংলা একটা রাজ্য। তাম एक्चुअली पश्चिम बंगाल আপনার के बिहारी भाषाई बोले बंगाल और बांग्ला भाषा में बोलते हैं बंगाल। बांग्ला पश्चिम बंग, ঝাড়খণ্ডে জালসা আছে। সকালবেলায় রেডি হয়ে জালসার দিকে রওনা হব, মোবাইলের রিংটা বেজে উঠলো, বলে মনির মার নাই, মা জানো এই পৃথিবী থেকে আসল বাড়ি চলে গেছে, মা জানো আমাদের আর আল্লাহর জমিনের উপরে নাই, মা জানো থরে আমারে ছেড়ে চলে গেল। সাথে সাথে জালসা কমিটিকে ফোন করে বললাম, বন্ধু আপনাদের জালসায় আর যেতে পারলাম না, কেন আমার মা আমাকে দুনিয়ায় রেখে মামার অন্য এক দুনিয়ায় চলে গেছে, যেই দেশটা থেকে মার কোনোদিন ফিরবে না, সেই
আমাকে আমার মায়ের আসল ঘরে আমাকে রাখতে যেতে হবে, সেহেতু আমি তোমাদের জালসায় যেতে পারবো না। ভাই গো, ওই বাড়িতে আমার মা শুয়ে আছে রে, ওই বাড়িতে আমার বাবাকেও চলে যেতে হবে গো, ওই বাড়িতেও আমাকে ডাক দিচ্ছে রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমাকে কবর বারবার ডাক দিচ্ছে রে। আমাকে যেন আসল বাড়ি চলে যেতে হবে। ভাই গো, এই বাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন, 2 দিনের স্বপ্নের মেহমান খানার জন্য কোটি কোটি টাকার টাইলস বসাতে পারেন, কিন্তু তোমার মা নীরব কবরে শুয়ে আছে। কবরের উপর